ডেডপুল অ্যান্ড উলভারিন দেখে এলাম তো বিলা পেয়েছি। বিলা পেয়েছি। দেখুন স্টোরিটার ব্যাপারে আমি যদি ছোট করে বলি তো দেখাচ্ছে ওয়েড উইলসন আর ডেডপুল নেই। সে এখন কার সেলসম্যান। তো তার জন্মদিন সেলিব্রেট হচ্ছে এবং সে ভেনেসার থেকে ব্রেকআপ করে নিয়েছে। তেমন সময় টিভিএ কিছু এজেন্ট আসে এবং তাকে ধরে নিয়ে যায় এবং তাকে বলা হয় যে তার যে টাইম লাইনটা রয়েছে সেটা ডিটিওরিয়েট করছে। তো তার যে ইউনিভার্সটা রয়েছে সেটাকে হয়তো এলিমিনেট করে দেওয়া হবে, সেটা প্যারাডক্স বলে। এবং তাকে সেটাও বলে যে যেহেতু তোমার টাইম লাইনে লোগান আর নেই সেই জন্য আমরা এটাকে এলিমিনেট করে দিচ্ছি। তখন ডেডপুল মাল্টিভার্সাল একটা অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে যেখানে সে খোঁজার চেষ্টা করে এমন একজন সুটেবল লোগান যে ওর টাইম লাইনকে বাঁচাতে পারে। তারপর সে সম্মুখীন হয় বিভিন্ন রকমের ভেরিয়েন্সের সাথে এবং সেগুলো আপনার ভালো করে দেখবেন এবং এখানে বিভিন্ন রকমের সিন রিক্রিয়েট করা হয় যেগুলো কমিক্সে খুব খুব ফেমাস। তারপর সে খুঁজে পায় হিউ জ্যাকম্যানের যে বুলভেরিন রয়েছে তাকে এবং তাকে কনভিন্স করার চেষ্টা করে যে তুমি তোমার টাইম লাইন বাঁচাতে পারোনি কিন্তু ইউ হেল্প মি টু ফিক্স মাই টাইম লাইন। এমন সময় তারা বয়েডে পৌঁছে যায়, সেখানে ওরা ক্যাসেন্ড্রার সাথে সম্মুখীন হয় এবং সেখানে মারপিট হয় এবং তারপর ফাইনালি কি হয় কি না হয়, ডেডপুলের বিভিন্ন ভেরিয়েন্স আসে, মার্ভেলের বিভিন্ন ওজি সুপারস্টাররা ফেরত আসে, ফ্যান্টাস্টিক ফোর থেকে কয়েকজন ফেরত আসে, ব্লেড ফেরত আসে, ইলেকট্রা ফেরত আসে, বিভিন্ন রকম লোকজন ফেরত আসে, তুমুল মজা আসে। তো বাকি তারপর কি হয়, ডেডপুল কি বাঁচাতে পারে কি পারে না, 616 এর টাইম লাইন মানে যেটা স্যাক্রেড টাইম লাইন যেখানে রবার্ট ডাউনি জুনিয়রদের যে অ্যাভেঞ্জার রয়েছে সেখানের সাথে এই স্টোরিটা কিভাবে কানেক্ট হয় কি হয় না সেই সব কিছু নিয়ে এবং ক্যাং ডাইনেস্টি কি না হয় সেইগুলোর ব্যাপারে সব জানতে গেলে আপনারা দেখে আসুন ডেডপুল অ্যান্ড বুলভারিন। তো সিনেমার ভালো দিক খারাপ দিক দেখুন, আপনারা যদি ইন অ্যান্ড আউট একটা এন্টারটেইনিং সিনেমা দেখতে চান আমি হাইলি রেকমেন্ড করবো এই সিনেমাটা আপনারা দেখে আসুন। বিশাল মস্তি পাবেন। আপনারা যদি ওজি মার্বেল ফ্যান হন যান দেখে আসুন। বিভিন্ন লোকের কেমিও রয়েছে, বিভিন্ন রকমের সারপ্রাইজেস রয়েছে, আপনারা একটা ফান রাইড পাবেন। কিন্তু অ্যাজ আ সিনেমা আমি বলবো এখানে রাইটিংয়ে কয়েকটা খামতি রয়েছে, সেটা আমি ক্রমাগত বলতে থাকবো। প্রথম কথা, এখানে তো পারফরমেন্স ফাটিয়ে অভিনয় হয়েছে এবং এখানে যা মেল বন্ডিং দেখিয়েছে অ্যাজ আ বাডি সিনেমা আমি বলবো যথেষ্ট রকম ভালো। এখানে শুরুই হয় একটা অ্যাকশন সেট পিস দিয়ে, সেটা আপনাকে একটা হাই দেবে, সেটা আপনাকে একটা হুক পয়েন্ট দেবে না, আপনি সেটাকে খুব ভালোভাবে এনজয় করবেন। এবং রায়ান রেনল্ডস ইজ ডেডপুল, হি হ্যাজ এমবডিড দ্যাট ক্যারেক্টার। তাছাড়া অন্যান্য যারা ক্যারেক্টার রয়েছে, হিউ জ্যাকম্যান, ক্যাসান্ড্রা নোভার যে রোল প্লে করছে, ফাটিয়ে অভিনয় হয়েছে। ভিজুয়াল এফেক্টস আমি বলবো অনেকটা ইমপ্রুভ হয়েছে এখানে, এবং এখানে ফিজিক্যাল সেট ইউজ করা হয়েছে সেই জন্য আরো জিনিসটা বিলিভেবল লাগছে, আরো জিনিসটা ট্যাঞ্জেবল লাগছে, দেখতে দেখতে ভাল লাগছে। এবং ডায়লগ তো তুখর ফান, ছোট ছোট ইস্টার এগস, ছোট ছোট কেমিওস রয়েছে, ছোট ছোট সিনস রয়েছে, ওজি যারা সুপারস্টার আমি যেগুলো বললাম ফেরত আসছে, সেগুলো আপনাকে একটা হাই দেবে এবং ইউ উইল ফিল ইমোশনাল অ্যান্ড ইউ উইল হ্যাভ ফান। রাইটিং পার্টের দিক থেকে আমার কিছু খামতি লেগেছে, কিন্তু তাছাড়া ডায়ালগ রাইটিং, সিন এক্সিকিউশন, অ্যাকশন সিনস সেগুলো আপনাকে যথেষ্ট রকম ফান দেবে। এগুলো তো হলো ভালো দিক। খারাপ দিকের ব্যাপারে আমি একটাই কথা বলবো, দেখুন অন আ লার্জার স্কেল পোস্ট ক্রেডিট সিনটা আপনারা যদি বাদ দেন, তাছাড়া তেমনিভাবে এটা ওই 616 এর যে টাইমলাইনটা রয়েছে যেটা রবার্ট ডাউনি জুনিয়র টাইমলাইন সেখানে কিছু করছে না, এবং এখানে কিছু জায়গায় না আর্জেন্সিটা আপনি ফিল করবেন যে ডেডপুলকে টাইমলাইনটা বাঁচাতেই হবে। সেই যে আর্জেন্সি, সেই যে একটা হেল্পলেসনেস সেটা আপনারা কোথাও ফিল করতে পারবেন না ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে এখানে ইমোশনটা না খুব ইজি পয়েন্টে আসে এবং খুব দরকার অনুযায়ী ফিট করা হয়েছে। যখনই দরকার হচ্ছে তখনই ও নিজের পকেটের ভিতর থেকে ওই পোলারয়েড ছবিটা বার করে বলছে, "এদেরকে বাঁচাতে হবে, লেটস গো অ্যান্ড হেল্প।" এবং যখন ওর দরকার হচ্ছে না সেটাকে ও সাবসাইড করে দিচ্ছে। তো সেই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি। ইমোশনাল দিক থেকে এবং অ্যাক্টিং ইন দ্য লার্জার পিকচার সেইটা খুব একটা আপনারা এনজয় করবেন কি করবেন না আমি জানি না। আমি করিনি এবং জিনিসটাকে খুব সেফলি প্লে করা হয়েছে। এটা যাতে মাল্টিভার্সাল সাগাটাকে তেমনিভাবে এফেক্ট না করতে পারে, তাই মেজরিটি অফ দি সেকশন একটা অন্য জায়গায় প্লেস করা হচ্ছে, ভয়েডে প্লেস করা হচ্ছে এবং সেটা আপনারা দেখেও নিয়েছেন। অ্যালায়েথ রয়েছে এবং অন্যান্য যারা ক্যারেক্টার রয়েছে তারা সেখানে দেখা যাচ্ছে সবাই ভয়েডের ভেতর রয়েছে। তো যাতে লার্জার পিকচারটাকে কোনোভাবে এফেক্ট না করে, তাই এটাকে ভয়েডে বেস করা হয়েছে এবং প্লে সেফ করেছে। দিস থিংস অ্যাসাইড, স্টোরি আইডিয়া বা এফেক্টিং দ্য লার্জার পিকচার এই জিনিসটা বাদে, অল অ্যান্ড আউট ইটস আ ভেরি ফান অ্যান্ড মস্তি পাবেন আপনি, বিশাল মস্তি পাবেন। মানে অ্যাকশন কমেডি যেটাকে বলে, সুপার হিরো অ্যাকশন কমেডি যেটা আপনি এক্সপেক্ট করেন ফ্রম আ ডেডপুল মুভি, সেটা রয়েছে। ভর্তি ইস্টার এগ রয়েছে, ভর্তি কেমিওস রয়েছে। আপনারা যান ফুল অন এনজয় করুন, অত ভাববেন না। যান এনজয় করুন, মার্ভেল ইজ ব্যাক।